আপনাদের অফিসে গিয়ে আপনাদের সাথে কথা বলে এসেছে দুইবার, আপনি এটা কিভাবে বলেন? আমি সেটাতে আসছি, হয়তো শিরোনাম সেখানে অভ্যুত্থানের পর যা করা যেত এখন চাইলে আপনি পারবেন না। ভুলের খেসারত তো আসলে দেওয়া যায় না। আপনি তো বিপ্লবী সরকার গঠন করেন নাই, সুতরাং আপনি যদি এখন বিপ্লবী কথাবার্তা বলেন তাহলে আমার সাথে আপনার মিলবে না। রাজনৈতিক দলগুলোর সমর্থন যেভাবে তারা প্রত্যাশা করে সেভাবে তারা পাচ্ছে না, তাহলে পাওয়ার উপায়টা কি সেটাও কিন্তু তাদেরকে জানতে হবে। মাসুদ যেটা বলল যে 2 মাস ধরে তারা দলগুলোর কাছে গিয়েছে ঘোষণাপত্রের জন্য, এই তথ্য আসলে আমার জানা নাই, আমাদের দলের কাছে যায়নি। আমি আপনাদের কাছে বাস্তব নিয়ে আপনার সাথে দুইবার মিটিং করছি ভাই, আপনিও ছিলেন। এইটা নিয়ে আমি যেহেতু সাধারণ সম্পাদক 5 দফা দিয়েছি, তখন আপনাদের অফিসে গিয়ে আপনাদের সাথে কথা বলে এসেছে দুইবার, আপনি এটা কিভাবে বলেন? আমি সেটাতে আসছি, হয়তো শিরোনাম সেখানে সেই বিষয়টা ছিল রাষ্ট্রপতির অপসারণ 5 দফা। আমি শেষ করি, সেখানে ঘোষণাপত্রের কোনো কথা ছিল না। 5 দফার একটা দফা, 5 দফা ছিল, সেখানে ঘোষণাপত্রের কোনো প্রসঙ্গ ছিল না। এখন ছিল না, এখন হঠাৎ করে যদি মাসুদের মাথায় উদয় হয় যে ঘোষণাপত্র, তো আপনার তো বুঝতে হবে যে আপনি কি করতে চান। আপনি শুরুতেই যখন এই সরকার শপথ নিল, আপনার দরকার ছিল এই সংবিধানের অধীনে আপনি কেন শপথ নিলেন? 3 জন ছাত্র উপদেষ্টা মাসুদের প্রতিনিধি তারা শপথ নিয়েছে কোন সংবিধান মেনে? এই বর্তমান যে সংবিধান মেনে এখন রাষ্ট্র চলছে। আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশে এখন সংবিধান নাই? সংবিধান তো আছে। এই সংবিধান মেনেই যখন আপনি শপথ নিয়েছেন, এই সরকার তো এই সংবিধান সংরক্ষণ করতে অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ ভুল কিন্তু ওই সময় হয়ে গেছে। তো ভুলের খেসারত তো আসলে দেওয়া যায় না, এই কারণেই কিন্তু সমস্যাগুলো হচ্ছে। রাজনৈতিক দলগুলো তো এখন স্বাভাবিকভাবে তারা বলছে যে আপনি তো বিপ্লবী সরকার গঠন করেন নাই, সুতরাং আপনি যদি এখন বিপ্লবী কথাবার্তা বলেন তাহলে তো আমার সাথে আপনার মিলবে না। দেখেন, অভ্যুত্থানের পর যা করা যেত এখন চাইলে আপনি পারবেন না। আর এখন কিন্তু 5 মাস হয়ে গেছে, 5 মাস পরে অনেক কিছু চাইলে আপনার মতন করে রাজনৈতিক দলগুলো শুনবে না। এখন শোনার জন্য শুরু থেকে আপনি দলগুলোর সাথে অ্যাপ্রোচ করতেন। সরকার গঠনে তো সবার প্রতিনিধি নিশ্চিত করা দরকার, সেই কথা আমরা বলেছি। আমরা বলি নাই শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধি, আমরা বলেছি যে সমস্ত স্টেক হোল্ডার। মাসুদ যেটা বললো তার সাথে আমি একমত। সেই স্টেক হোল্ডার কারা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, সাংবাদিকরা, শিল্পী সাংস্কৃতিক কর্মীরা, রাজনৈতিক কর্মীরা, সবার সমন্বয়ে একটি সরকার গঠন করলে এই সমস্যাগুলো এখন হতো না। যখন সবার প্রতিনিধি সরকারে থাকতো, সবাই মিলে কিন্তু এই যে ঘোষণাপত্র বলেন, সংবিধান সংস্কার বলেন, রাষ্ট্রপতিকে রাখতে হবে নাকি সরিয়ে দিতে হবে, এই সমস্যাগুলো কিন্তু সহজে সমাধান হতো। তা আমাদের এই অল্প বয়সেই আমরা রাজনীতি করছি, বয়স তো খুব বেশি না, এই মাথায় যদি এইগুলো আসে তাহলে যারা বড় বড় ওরা শপথ নিল, শুধুমাত্র তো নাহিদ, মাহফুজ বা আসিফ না, আরো তো বড় বড় মাথাওয়ালারা তো শপথ নিয়েছে, তাদের মাথায় এগুলো কেন আসলো না?